কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে কড়া অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, এখন থেকে এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে টুল পরিশোধ করতে হবে, আর সেটিও ইরানের নিজস্ব মুদ্রা রিয়েলে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। জানা গেছে, আলোচনায় সবচেয়ে বড় বাধা ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যু। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই পথের নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতিতে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বায়েবি হরমুজ প্রণালীকে দেশের জন্য রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই জলপথে চলাচল করতে হলে ইরানের নিয়ম মেনেই টুল দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খুব শীঘ্রই এই জলপথ পুরোপুরি উন্মুক্ত করা হবে। এই পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের 2টি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালী অতিক্রম করেছে, যা মাইন অপসারণের অভিযানের অংশ। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনো বিদেশি সামরিক জাহাজ অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে। ইরান জানিয়েছে, নির্দিষ্ট শর্তে বেসামরিক জাহাজ চলাচল করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ইরান অর্থনৈতিকভাবে বড় সুবিধা পেতে পারে। বিশেষ করে রিয়েলে টুল আদায়ের মাধ্যমে দেশটির মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা কোথায় গিয়ে থামবে সেদিকে এখন নজর সবার।